24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো সিইও দপ্তরে অবস্থান করছেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। সিইও দপ্তরের ভেতরে অবস্থান আর বাইরে ক্যাম্প করে ফর্ম ফিল আপ করা হচ্ছে। সিইও দপ্তরের সামনে গতকাল বেনজির সংঘাত তৈরি হয় তৃণমূলপন্থী বিএলওদের, পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি, কিন্তু সেই অবস্থানে বসে থাকা এখনো চলছে। গতকাল রাত 11:30 নাগাদ ঘেরাও মুক্ত হন সিইও। একদিকে সিইও দপ্তরে অবস্থান আর অন্যদিকে ক্যাম্প করে ফর্ম ফিল আপ চলছে। এখানে আমরা বসেছি যে আমাদের উপরে যে মানসিক যেটা চাপ সৃষ্টি করা হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে বসেছি। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল ডিস্ট্রিবিউশন আর কালেকশানে, তারপরে বলা হলো আপলোডিংয়ে। এবার আমরা সকাল থেকে স্কুলে যাচ্ছি, স্কুলে আফটার স্কুল আমরা ফিল্ডে যাচ্ছি, ফিল্ডে কাজ করছি, এবং রাত্রিবেলা যখন আপলোডিং করতে বসছি তখন বেশিরভাগই সার্ভারটা ডাউন থাকছে। আমাদেরকে ট্রেনিংয়ে বলা হয়েছিল যে আপনাদের একজন অ্যাসিস্ট্যান্টকে দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া হবে, সেটাও দেওয়া হলো না। তারপরে বলা হলো যে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে, সেটাও দেওয়া হলো না। আমাদেরকে অন ডিউটি দেওয়া হলো না। এই করে করে আমাদের উপরে মানসিক চাপ সৃষ্টি করে। আর প্রতিদিন আমাদেরকে টার্গেট, শুধু টার্গেট, বলছে আজকে 80টা করুন, আজকে 100টা করুন, আজকে 150টা করুন, কিন্তু এইভাবে কিভাবে আমরা কাজ করব? গতকাল থেকে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন বিবাদীবাগের সিইও দপ্তরের সামনে। আমি সরাসরি এই মুহূর্তে ছবিটা জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, গতকাল থেকে যে ছবিটা দেখা গেছে, এই যারা অবস্থান করছেন চারজন, যারা তারা বিএলও এবং বাকিরা তৃণমূলের কার্যত সদস্য এবং কর্মী, এই মুহূর্তের ছবিটা কি? দেখো, বলে রাখি এই অবস্থান কিন্তু এখনো ভেতরে চলছে। তবে সবথেকে বড় কথা, সংবাদ মাধ্যমকেও কিন্তু আটকে দিয়েছে কমিশন। সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যেখানে পুলিশি নিরাপত্তা হয়েছে, এখানে কিন্তু সংবাদ মাধ্যমকে যে কেউ দাঁড়ালেও কিন্তু এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সিইও দপ্তরে কিন্তু সংবাদ মাধ্যম সবসময় প্রবেশ করে, তা সত্ত্বেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে জানিয়ে রাখি যে সিইও এটা বিল্ডিংয়ের একদম বাইরেই কিন্তু সংবাদ মাধ্যমকে আটকানো হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে যেখানে অবস্থান চলছে সিইও দপ্তরের বাইরে যারা অবস্থান করছেন চারজন বিএলও রয়েছেন, এবং অন্যদিকে ভেতরের দিকে সিইও দপ্তরের ভেতরে যারা রয়েছেন এবং সিইও দপ্তরের বাইরে 10 জন রয়েছেন একদম ভেতরে। বলে রাখি যে ঠিক ওই পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমকে পৌঁছতে দেওয়া হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, আমরাও জিজ্ঞেস করেছিলাম যে সংবাদ মাধ্যমকে বাইরে কেন রাখা হয়েছে, কারণ সিইও দপ্তরে সংবাদ মাধ্যম থাকে, তা সত্ত্বেও কিন্তু পুলিশ বারবার এখানে কিন্তু যতবার দাঁড়াচ্ছে, পুলিশ যেভাবে ব্যারিকেড করে দিচ্ছে, প্রথমত মনে হচ্ছে যে সংবাদ মাধ্যমের জন্য যেন সমস্যা তৈরি হয়েছে, এরকমটা সৃষ্টি করা হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে যারা অবস্থান করছে সিইও দপ্তরের বাইরে 10 জন আছেন, 4 জন বিএলও রয়েছেন এবং তারা সেখানে কাজ করছেন, এমনটা তারা জানিয়েছেন। তারা এরকমও বলেছেন যে সিইওর সঙ্গে তারা দেখা করতে চাইছেন, কিন্তু সিইও এখনো পর্যন্ত তাদের সময় দেননি। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে সিইও দপ্তরে কিন্তু সংবাদ মাধ্যমের প্রবেশ অবাধ, তা সত্ত্বেও আজকে সংবাদ মাধ্যমকে এখানে আটকে রাখা হয়েছে এবং পুলিশের তরফ থেকে একের পর এক কিন্তু এখানে এসে সংবাদ মাধ্যমকে একেবারে ব্যারিকেড পর্যন্ত করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেই বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফে যে বিক্ষোভ সেটা চলছে। রুমা, ধন্যবাদ। বনগাঁর সভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় যাওয়ার জন্য কপ্টার না মেলায় তিনি নিশানা করেছেন বিজেপিকে। সরাসরি তিনি বলছেন যে 7-8 মাস হেলিকপ্টার ব্যবহারই করি না, একটা কপ্টারের জন্য সরকারের সঙ্গে চুক্তি আছে। হঠাৎ খবর এলো যে হেলিকপ্টার যাবে না, ভোটই এলো না, কিন্তু এখনই শুরু হয়ে গেল সংঘাত। ভালোই হয়েছে, জনসংযোগ করতে করতে এলাম। একেবারে এই সময়ে হেলিকপ্টার না পাওয়ার জন্য তিনি নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে। শোনাব আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁর এই সভা থেকে দাঁড়িয়ে কিভাবে কেন্দ্র সরকারকে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো,
কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। অর্থাৎ সরাসরি বিজেপিকে, কেন্দ্র সরকারকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো সেন্ট্রাল মেশিনারি ব্যবহার করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যুদস্ত করা যাবে না বলছেন তৃণমূল নেত্রী। হেলিকপ্টার না পাওয়া যাওয়ায় সরাসরি নিশানা করেছেন যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এখন থেকেই সংঘাতের পথে হাঁটতে শুরু করেছে কেন্দ্র সরকার, এই বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের সঙ্গে চুক্তি আছে, কিন্তু তারপরেও হেলিকপ্টার যাবে না বলে তার কাছে খবর এসে পৌঁছয়। সমস্ত রকম এজেন্সি ব্যবহার করলেও তাকে হারানো যাবে না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই শুট ছিল সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁর আজকের সভা থেকে। এই সভা শেষের পর আপনারা জানেন যে 3 কিলোমিটার পদযাত্রা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিছু সময়ের মধ্যে পদযাত্রা শুরু করবেন মতুয়াগড়ে। এই সভা, এই পদযাত্রা এসআইআর এর আবহে। এসআইআর কেন সময় নিয়ে করা হচ্ছে না সেই প্রশ্ন আজকে বনগাঁ সভা থেকেও তুলেছেন। আর চাঁদপাড়ায় এখান থেকে সভা পদযাত্রা শুরু করবেন, 3 কিলোমিটার পথ হেঁটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনারা জানেন যে কলকাতায় এসআইআর বিরোধিতায় পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে হেঁটেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার মতুয়াগড়ে পদযাত্রা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।